চোরের মুখে দিদির নাম শুনতেন, এখন চোরের মুখে রামের নাম শুনছেন। আর এআই নিয়ে যেভাবে প্রচার চলছে, মনে হচ্ছে এআই হলেই ভারতবর্ষের সমস্যার সমাধান হয়ে যাবে। গতবার 2021-এ তৃণমূল নেত্রী হুইল চেয়ারে চলেছিল ভোট করার জন্য, এবার উকিলের ড্রেস গায়ে দিয়ে ভোট করতে নামবে। সারা বাংলায় স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষামন্ত্রীর আগে বন্ধ হলে কি করা যাবে? সারা বাংলাদেশ স্কুল কাছারি সব বন্ধ। তৃণমূল পার্টি খুব চালাকি করে একটা জিনিস করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তো ভুরি ভুরি আছে আমাদের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করছে না। মুখ্যমন্ত্রী গ্যালারি শো দেওয়ার জন্য বিধানসভায় আসুন, চলে যান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সমস্যার সমাধান করে দিয়েছে এবং সব সমস্যা থেকে গেছে বাংলায়। এর আগে 2013 সালে বলেছিলেন আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি, বেকার সমস্যার সমাধান করে দিচ্ছি। বেকার সমস্যার সমাধান করার জন্য তিনি নিয়ে এসেছিলেন যুবশ্রী প্রকল্প। মনে করে দেখুন, সেই যুবশ্রী প্রকল্প কিন্তু আজও চালু হলো না। এই চালু হওয়ার পর আজও কিন্তু বেকার সমস্যা মিটল। তার কারণ পশ্চিমবঙ্গের কত যুবকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে বেকার ভাতার মাধ্যমে যুবশ্রী প্রকল্পে, তার কিন্তু কোনো ব্যাখ্যা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। যুবশ্রী নাম বদলে যুবসাথী চলে এলো। আমার প্রশ্ন, আবার বলছি, আমি প্রতিদিনই করছি, যে যুবশ্রী প্রকল্পের তোমার সফলতার পরিসংখ্যান বলো। যুবশ্রী প্রকল্পে কত মানুষের তুমি আবেদন করেছিল, কত মানুষের আবেদন স্বীকৃত হয়েছে, আর কত মানুষ তার সুযোগ পেয়েছে, তার ব্যাখ্যা পশ্চিমবঙ্গের কাছে পেশ করো। দেখুন, আমি একটা কথা বলতে পারি, রাজ্য সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা, উভয়ের সদিচ্ছা যদি এক হয় তাহলে হবে। না হলে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল পার্টি খুব চালাকি করে একটা জিনিস করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তো ভুরি ভুরি আছে আমাদের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছে তারা কিন্তু মানুষকে সহযোগিতা করছে না। এটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজও বলছি। দূরভিসন্ধি রাজ্য সরকারেরও আছে, দূরভিসন্ধি নির্বাচন কমিশনেরও আছে। মাঝখান থেকে মানুষের হয়রানি বাড়ছে। স্বাভাবিকভাবেই আপনি লক্ষ্য করে দেখুন, এই আরো এরা কাদের? সমস্ত সরকারি দলের অফিসারেরা। একথা প্রথম দিন থেকে বলছি আমি। সেই সরকারি দলের অফিসাররা তারা কাদেরকে মদত করবে? তৃণমূলকে মদত করবে। এখানে তাই হচ্ছে। পর্যাপ্ত বিধানসভায় যে বিল, মানে জনকল্যাণের যেসব বিল থাকে, সেই সব বিলের সংখ্যা কম হওয়ার কারণে যে বিধানসভার দিনের সংখ্যা, যে বিধানসভার অধিবেশন ছিল সেই দিনের সংখ্যা কমেছে, এমনটা আক্ষেপ করছে স্পিকার। তাহলে বিধানসভার নিয়ে আমজনতার জন্য কি কোনো কাজ হয় না বিধানসভায়? বিধানসভা এখানে কি হয়? বিধানসভা ছুটি মানানো হয়, মুখ্যমন্ত্রী কতগুলো গ্যালারি শো হয়, দিয়ে বিধানসভা বন্ধ হয়ে যায়। বিধানসভায় কি আলোচনা করে? বিধানসভা আলোচনা করার বিষয়বস্তু থাকতে হবে, তবে তো। মুখ্যমন্ত্রী গ্যালারি শো দেওয়ার জন্য বিধানসভায় আসেন, চলে যান। দেখুন, আমি গতকালই বলেছিলাম যে যেদিকে যাচ্ছে তাতে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস, অর্থাৎ সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এই আশঙ্কা আমি গতকাল প্রকাশ করেছিলাম। এখন সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করেছে, রাজ্যের তরফ থেকে বিচার ব্যবস্থা ততটা তৎপর হতে পারবে কিনা, বা সেই বিচার ব্যবস্থাকে পশ্চিমবঙ্গ সরকার ততটা সহযোগিতা করবে কিনা আমাদের জানা নাই। আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি, নির্বাচন কমিশন এবং রাজ্য উভয় মিলে মিশে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করবে, এটা যে মূল বক্তব্য হবে, যাতে মানুষের নাম তুলতে কোনো অসুবিধা না হয়, মানুষের যেন ঝঞ্ঝাট কম হয়। এটা কিন্তু আমি প্রথম দিন থেকে দাবি করে এসেছি। মনে করে দেখুন, আজকেও কিন্তু একই কথা বলছি, যে যে অবস্থার দিকে চলেছে সেটা কিন্তু আমাদের আশঙ্কা যেটা, সেটাই কিন্তু সুপ্রিম কোর্টের রায় কিন্তু বা অবজারভেশনে সেটাই কিন্তু প্রতিফলন ঘটেছে। এখন তৃণমূল এটাকে তৃণমূলের নেত্রী জয় দেখছে। আমি তো আগেই বলেছি, গতবার 2021-এ তৃণমূল নেত্রী হুইল চেয়ারে চলেছিল ভোট করার জন্য, এবার উকিলের ড্রেস গায়ে দিয়ে ভোট করতে নামবে। বিষয়টা কি হচ্ছে, এআই নিয়ে যেভাবে হল্লা হচ্ছে আর এআই নিয়ে যেভাবে প্রচার চলছে, মনে হচ্ছে এআই হলেই ভারতবর্ষের সমস্যার সমাধান হয়ে যাবে। ভারতবর্ষের সমস্যা সমাধান করার জন্য এআই কি যথেষ্ট? আমাদের দেশে আজকে কত পার্সেন্ট মানুষ তারা টেক স্যাভি হয়েছে, তাদের স্কিল আছে কত লোকের আজকের এই ইনফরমেশন টেকনোলজি থেকে আরম্ভ করে ডিজিটাল যে ব্যবস্থা, সে ডিজিটাল ব্যবস্থায় কত মানুষের, কত আমাদের দেশে যোগ্য ব্যক্তি আছে। এরকমও তো হতে পারে যে যারা চাকরি করছে, রুটি রুজি রোজগার করছে,
তাদের আগামী দিনে চাকরি না চলে যায়। তাই বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ করে এআই এআই করে যেভাবে মাথা ব্যথা হচ্ছে, এই এআই কে নিয়ে আসার এত দ্রুত ব্যবস্থা হলে তাতে লাভ হবে কিন্তু আমেরিকা 2-4টে কোম্পানির আর চীনের 2-4টে কোম্পানির। কারণ আজকে এআই প্রতিযোগিতায় দুটো দেশ দাঁড়িয়ে আছে, আমেরিকা আর চীন। তো আমাদের দেশের সেই প্রতিযোগিতা করার মতন ক্ষমতা কি আমরা অর্জন করতে পেরেছি যে এআই নিয়ে এত লাভ হবো আমরা? সারা বাংলায় স্কুল বন্ধ হচ্ছে, তো শিক্ষামন্ত্রী এলাকায় বন্ধ হলে কি করা যাবে? সারা বাংলাতে স্কুল কাছারি সব বন্ধ, নতুন করে স্কুল তো হচ্ছে না, যে স্কুল সেগুলো শিক্ষক নাই, ছাত্র নাই, তাই বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরও হয় এরকম, আমাদের অনেক কংগ্রেসের লোকরা পালায় যখন, তখন তো খারাপ লাগে। তাদেরকে মানুষ করি, তাদেরকে বুদ্ধি দিই, জায়গা দিই, সুযোগ দিই, পদ দিই, তারপরে হঠাৎ করে ফাইন মর্নিং করছে, তৃণমূলে উন্নয়নের জন্য চলে যাচ্ছে, তখন আমাদেরও খারাপ লাগে। যারা মাথায় থাকে তাদের খারাপ তো লাগে। সেলিম ভাইয়ের খারাপ লাগার পিছনে যথেষ্ট যুক্তি আছে। কালকে বলেছি তো এটা। দেখুন, আমি একটা বলতে চাই যে ডিজি হোক আর আইজি হোক আর এসপি হোক, যাই হোক, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া, আদেশ ছাড়া কেউ কিন্তু কিছু করতে পারে না, পরিষ্কার কথা। তাই আজকে যদি কাউকে দিকে আঙ্গুল তুলতে হয়, প্রথম অভিযোগ আঙ্গুল সে হচ্ছে পশ্চিমবঙ্গের আজকে সরকার এবং তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে তাদেরকে সামনে রাখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা খুশি তাই করছে। সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর, সেই সুবাদে পশ্চিমবঙ্গ সরকারের। সেখানে একটা ডিজি আইজি তো তৃণমূল দলের কৃতদাস। আজকে তাদেরকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার যেগুলো মনের মতন কাজ সেগুলো করিয়ে নিচ্ছে, বেআইনি কাজ করিয়ে নিচ্ছে, তারা কিন্তু শিকার হচ্ছে পরিস্থিতির, এটাই মনে করি।